ভূপদেব একজন লঘু মস্তিষ্কের ছেলে ছিল। সে সব সময় তার পাঠ ভুলে যেত। প্রতিবারই তার শিক্ষক তাকে বকাঝকা করতেন। তার সহপাঠীরাও তার উপর হাসত। তবুও সে তার শিক্ষা নিতে পারেনি। একদিন তার শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দেয়। সে কাছেই একটি জলের ট্যাঙ্কে গেল। সে চারিদিকে তাকালো এবং তার মন খারাপ হয়ে গেল। গ্রামের মহিলারা মাটির হাঁড়ি নিয়ে ট্যাঙ্কের দিকে আসছিল। তারা পাথরের ধাপে সেগুলি স্থাপন করছিল। ভূপদেব ভাবছিল কিভাবে হাঁড়িগুলো স্থির হয়ে রয়েছে এবং গড়িয়ে পড়ে যাচ্ছে না। সে পাথরের ধাপে গেল। সে খুঁজে পেল যে বহু বছর ধরে হাঁড়ির ঘর্ষণ পাথর কাটছে, এতে চিহ্ন বা দাগ তৈরি হয়েছে। ভূপদেব এই ঘটনা থেকে শিক্ষা পেল। সে বুঝল যে ধৈর্য আর ক্রমাগত চেষ্টা গুরুত্বপূর্ণ। ফিরে সে আরও অধ্যবসায় সহকারে পড়াশোনা শুরু করল। পরবর্তীকালে ভূপদেব বড় পণ্ডিত হয়। সে মুগ্ধাবোধ নামে একটি বইও লিখেছিল, যাতে নিস্তেজ মাথার ছাত্ররাও ধরতে পারে।